তারেক রহমান আমাদের বগুড়ার ছেলে, উনি আবার 3 দিন আগে বক্তব্য দিয়েছে যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকার নেতৃত্বে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? ওই সময় আয়েশা সিদ্দিকার বয়স ছিল 6 বছর। কয় বছর? অথচ ওনার নেতৃত্বে নাকি বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। অথচ হাদিসে ইতিহাস থেকে পাওয়া যায় বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভাই, ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে গেলে অন্তত ন্যূনতম জ্ঞান থাকার দরকার আছে না নাই? আপনি কোরআন হাদিস আগে জানেন, আগে পড়েন, তারপরে বক্তব্য দেন। নতুবা উল ফাউল বক্তব্য যদি আপনি দেন, এর দ্বারা আপনি সম্মানিত হবেন না, বরং আপনি অপমানিত হবেন। ভালো করে বোঝেন, কোরআন হাদিস ইসলাম হুজুরদের বাপদাদের পৈতৃক সম্পত্তি নয়। আপনিও কোরআন হাদিস পড়তে পারেন, কোরআন হাদিসের কথা বলতে পারেন, তবে সেটা সঠিক বলতে হবে, সঠিক তথ্য দিতে হবে। ইসলাম সম্পর্কে বলতে গিয়ে এমন বক্তব্য দিয়েন না যার দ্বারা হাসি ঠাট্টা তামাশার পাত্র হন। ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আপনি মুফতি সেজে ফতোয়া দিয়ে যাকে তাকে মুশরিক বলবেন, শিরিককারী বলবেন, আবার বলবেন আয়েশা সিদ্দিকা বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। না, আয়েশা সিদ্দিকা যেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার নাম হলো জঙ্গে জামাল। এখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, কিন্তু বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন রাসূল। ইসলামের প্রথম যুদ্ধ, এই যুদ্ধে বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন। এই বদর যুদ্ধে অত্যন্ত কম মানুষ ছিলেন, মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফিরদের সংখ্যা ছিল বেশি। তারপরে ইসলামের বিজয় হয়েছে। তার কারণে ইমানদারদের, মুসলমানদের অন্তরে ছিল কি শক্তি? ইমানি শক্তি। জোরে বলেন, কি শক্তি? তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, ওই বাগদাদ শহরের ভেতরে সাধারণ একটা কৃতদাস, সাধারণ একটা গোলাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে দোয়াকে কবুল করে নিলেন কে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এই যে কৃতদাসটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়াটাকে সাথে সাথে কবুল করে নিলেন। এই কৃতদাসটার পরিচয় জানতে হবে। আস্তে করে তিনি মসজিদের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে, ওই গোলামটা মসজিদের মধ্য থেকে বের হওয়ার পরে লক্ষ্য করে দেখে এমন একটা মালিকের বাসায় গেল, যেই মালিকের অধীনে শত শত গোলাম আছে। তিনি গোলাম কেনা বেচা করেন, অর্থাৎ গোলাম কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করেন। তার মানে মানুষ কেনা বেচা করা, এটাই হলো তার ব্যবসা, এটাই হলো তার বিজনেস। মালিক বিন দিনার মনে মনে চিন্তা করে, এত একটা দামি গোলাম, এই গোলামকে যদি আমি নিতে পারি তাহলে আমি অনেক ভালো ভালো কাজে লাগাইতে পারবো। মালিক বিন দিনার চলে গেলেন। ওই মালিকের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে আপনার একটা গোলাম জীর্ণ শীর্ণ, এই গোলামটা আপনার কাছে ক্রয় করতে চাই, আপনি যদি আমার কাছে বিক্রি করে দেন। সঙ্গে সঙ্গে তার মালিক ডাকতে বলে, তুমি কি পাগল হলে নাকি? আমার বাড়ির ভেতরে শত শত গোলাম আছে, ভালো ভালো কাজ করে, দেখতেও সুন্দর, শক্তিশালী, তাদেরকে তুমি ক্রয় করবে না, তো সেই পাগলটাকে কেন ক্রয় করবা? এ তো হলো অকর্মা, কাজ করতে পারে না, আমার কথা মতো কোনো কাজ করতে পারে না, শরীরের মধ্যেও তেমন কোনো শক্তি নাই, জীর্ণ শীর্ণ, একেবারে মরা মরা ভাব, অসুস্থ মনে হয়। এই মানুষটাকে কেন তুমি গোলাম হিসেবে ক্রয় করতে যাও? মালিক বিন দিনার বলে, আমি তোমাকে এত ব্যাখ্যা দিতে পারবো না। তুমি যদি রাজি থাকো, তুমি যত টাকা চাইবে তত টাকা দিয়ে এই গোলামটাকে আমি ক্রয় করতে চাই। তুমি যত টাকা লাগবে চাইবে, আমি তত টাকাই দেব, কিন্তু তারপরে এই গোলামটাকে আমি তোমার কাছে ক্রয় করতে চাই। এই কথা বলার পরে মালিক যখন মালিক বিন দিনারের কাছে টাকা বসার কথা বললেন, মালিক বিন দিনার ওই সময়ের সবচাইতে বেশি টাকা দিয়ে ওই কৃতদাসকে ক্রয় করলেন। ওই কৃতদাস ক্রয় করার আগে কৃতদাস ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমার কাছে ক্রয় হতে চাই, আমি তোমার কাছে বিক্রি হতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। জোরে বলেন, কয়টা? এই একটা শর্ত যদি মেনে নাও, আমি তোমার গোলাম হতে কোনো আপত্তি নাই। মালিক বিন দিনার বলে, তুমি কি শর্ত
শর্ত দেবে বলো তো দেখি। এমন সময় সে ডাক দে বলে, আমি যে শর্তটা দিতে চাই এই শর্ত এর আগেও আমি আমার মালিককে দিয়েছিলাম। সেই শর্তটা হলো আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব, কিন্তু আমার কথা হলো সারাদিন তুমি আমার কাছে যেই কাজ করে নিতে চাইবে তুমি কাজ করে নিতে পারবে, যেই কাজ কথা বলবে সেই কাজই আমার কাছে করে নিতে পারবে, কিন্তু রাতের বেলা আমি কোনো কাজ কিন্তু করব না। রাতের বেলা আমার থেকে কোনো কাজ করে নিতে পারবে না। সারা রাত আমি আল্লাহর রাত জেগে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে চাই। সারা দিন আমার কাছে যে কাজ করে নিতে চাও আমি সেই কাজই করব, কিন্তু রাতের বেলা আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, কারণ রাতের বেলা আমি ইবাদত করব কার? আরো জোরে বলেন। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা যারা হয়, আল্লাহর মহব্বতের মানুষ যারা হয়, সারাদিন চাকরি করুক না কেন, ব্যবসা করুক না কেন, কাজে থাকুক না কেন, রাতের বেলা তারা আল্লাহর সিজদায় মাশগুল হয়ে যায়, আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যায়। তার কারণ রাত যত গভীর হয় আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি এই জমিনে তত বেশি নিক্ষেপ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ওই রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন মধ্যরাত্রি পার হয়ে যায়, ওই মধ্যরাত্রির শেষ রাতের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা এই জমিনের মধ্যে আগমন করতে থাকে। এমনকি শেষ রাতে আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি এই জমিনের মধ্যে নিক্ষেপ করতে থাকে আর দেখতে থাকে মানুষেরা তোমাদের কার কি চাওয়া আছে বলো তো দেখি, কার কি আবেদন আছে বলো তো দেখি, আমি তোমাদের মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করে নেব। এমনকি হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে ওই গভীর রজনীতে শেষ রাতে ঘুম থেকে ওঠার পরে আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়ে অথবা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, ওই গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করে যারা যারা দোয়া করেন, ওই রাতের বেলার দোয়া আল্লাহ ফিরাই দেয় না। ওই রাতের বেলা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, কিন্তু ওই হাতগুলো আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি গরিব মানুষ হতে পারেন, আপনি মানুষের বাসায় কাজ করতে পারেন, আপনি রিক্সা চালক হতে পারেন, আপনি ঠেলা মজুর হতে পারেন, আল্লাহর ইবাদত যদি করেন আপনার সম্মান বৃদ্ধি করে দেবে কে? এই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনও মানুষ আছে বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমতায় আছে অথবা বিদায় নিয়েছে, তাদের সম্মান নাই। অথচ একেবারে দরিদ্র গরিব মানুষ, কোরআনের সাথে সম্পর্ক ছিল, এমনও আলেম জমিনে আছে, আল্লাহ সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের সম্মান টিকে রাখবেন কে? তার মানে বোঝা যায় সম্মান দেওয়ার মালিক কে, অপমান করার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে। আপনি আরেকজনকে যদি সম্মান করেন আপনাকেও সম্মান দান করবে কে? কিন্তু বাংলাদেশের যে পরিবেশ, আমরা কি সবাই সবাইকে সম্মান করি? আমরা একজন আরেকজনকে অপমান করতে ব্যস্ত। আমি একটা দল করি, আপনি একটা দল করেন, আপনার চিন্তা কিভাবে আমাকে অপমান করা যাবে, আর আমার চিন্তা কিভাবে আপনাকে অপমান করব। এমন নোংরা রাজনীতি আমাদের দেশের মধ্যে আছে না নাই? আরে ভাই, যে যে দলের রাজনীতি, যার দলের রাজনীতি সে করেন, কিন্তু সাধারণভাবে একজন আরেকজনকে অপমানিত করবেন, মিথ্যা প্রতিপন্ন করে যদি অপমানিত করতে যান আপনাকে অপমানিত করবে কে?